আসসালামু আলাইকুম। বিটিসির কুইক মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সো আজকের মার্কেট আপডেটে ফার্স্টলি আমি বিটিসিকে অ্যানালাইজ করব, অ্যান্ড সেকেন্ডলি একটা কোশ্চেনের অ্যান্সার আমরা সবাই খুঁজতেছি, সেটা হচ্ছে যে অল সিজন কখন আসবে। অ্যান্ড থার্ড, আমি আপনাদের এই ভিডিওর শেষের দিকে আপনাদের কিছু অলস কয়েনের সিগন্যালের ম্যাপ দিব, রোড ম্যাপ দিব। সো আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করেন অ্যান্ড ভিডিওর কোথাও আপনি স্কিপ করেন না। ফার্স্টলি আমি বিটিসি নিয়ে কথা বলবো, অ্যান্ড বিটিসিতে আমাদের একটা প্ল্যান ছিল। আমি আগে আপনাদের একটা প্ল্যান দিছিলাম, দেন বলছিলাম যে এখান থেকে মার্কেট আপ হয়ে এখানে ইমব্যালেন্স অথবা এই অর্ডারগুলোকে ফিল আপ করে দেন নিচের অর্ডারগুলোকে আসবে। বাট উপরে আপনার ফিল আপ না করে নিচের অর্ডারগুলোকে ফিল করে মার্কেট এখানে সাস্টেন্স করতেছে। এখন বিষয় হচ্ছে, আমি আপনাদের একটা বিষয় ইনশিওর করি যে বিটিসির মতো কয়েন 1000 2000 ডলার পাম্প এবং ডাম, এটা হচ্ছে একটা স্বাভাবিক ফ্যাক্টর, অ্যান্ড এটাকে আমরা মার্কেটের কোনো সিনারি হিসাবে এটা আমরা ধরবো না। অ্যান্ড ফার্স্টলি আমি আপনাদের সাথে কথা বলবো যে আমাদের যে ফেব্রুয়ারি 3 তারিখে যে একটা ডাম আসছিল, অ্যান্ড এই ডামটাতে আমরা কি দেখছি, আমরা ডামটাতে দেখতেছি যে বিটিসি অ্যান্ড অলসের মধ্যে অলস যতটা দাম দিছে, দেন সেই তুলনায় কিন্তু বিটিসিতে আমরা দাম প্রেডিক্ট করি নাই। অ্যান্ড একই সাথে আমি আমার আগের মার্কেট আপডেটে আপনাদেরকে আমি বলছিলাম যে যখনই মার্কেট এই অর্ডারগুলোকে টাচ করবে, দেন আমি পরবর্তী মার্কেট আপডেটটা আমি দিয়ে দিব। বাট আমি চেষ্টা করছিলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেওয়ার, বাট আমার সঙ্গত কারণে আমি দিতে পারিনি, পার্সোনাল একটু প্রবলেম ছিল। সো আমি টেলিগ্রামের চ্যানেলে কিন্তু আপনাদের পরবর্তী একটা আপডেট কিন্তু আমি দিয়ে রাখছিলাম, অ্যান্ড আমি যেভাবে প্রেডিক্ট করছিলাম মার্কেট সেম সেম টু সেম সেইভাবেই কিন্তু যে এই অর্ডারগুলোকে ফিল করে দেন মার্কেট কিন্তু সাস্টেন্স করতেছে। এখন আমরা ফেব্রুয়ারির 3 তারিখে যে দামটা আমরা দেখলাম, এটা হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ, অ্যান্ড আমরা দেখছি যে অলস কয়েনের যে পরিমাণ দাম আসছে সেই পরিমাণ কিন্তু আমার বিটিসিতে আসছে না। আমি যদি এখান থেকে আপনার স্কেলিং করি তাহলে আপনার বিটিসিতে কিন্তু 12% দাম আসছিল। বাট আমি যদি টোটাল মার্কেট ক্যাফে যাই, আমি টোটাল মার্কেট ক্যাফে গেলাম। এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন আপনার টোটাল মার্কেট ক্যাপের আগে ছিল আপনার 112 বিলিয়ন, দেন এখান থেকে একদিনের দাম এসে এটা 27% দাম আসছিল, অ্যান্ড একই সাথে সেটা 8 বিলিয়ন হয়ে গেছিল। অ্যান্ড এই যে একটা বড় একটা ট্যাপ ছিল, অ্যান্ড একই সাথে আপনার ইথিরিয়ামের কথা যদি আমি বলি, ইথিরিয়ামে আসলে আমার প্ল্যান ছিল, আমি ইথিরিয়ামে আপনাদেরকে বাইং করাইছিলাম দুইটা প্রাইসে। লাস্ট আমাদের প্রাইস বাইং ছিল হচ্ছে আপনার 2922, এই প্রাইসে আমাদের বাইং প্রাইস ছিল। বাট ফ্যাক্টর হচ্ছে যে এত বড় যে দাম আসবে আসলে কোনো কেউ প্রেডিক্ট করতে পারে নাই। আপনার কেউ কিন্তু প্রেডিক্ট করি নাই যে ইথিরিয়াম মতো কয়েনে 30% দাম আসবে, অ্যান্ড সেটা একই দিনে আসবে, এটা কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারে নাই। বাট আমার একটা চিন্তাধারা ছিল যে আমি আপনাদের এই দুইটা জুনে বাই করাইছি, দেন যদি আমি আরেকটু দাম দেখি যে এই অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক ছিল অ্যান্ড এখানে একটা ইমব্যালেন্স ছিল, অ্যান্ড আমি আপনাদেরকে ইথিরিয়ামের রোড ম্যাপে আপনাদের বাই করাইছিলাম, অ্যান্ড আমার একটা টার্গেট ছিল যে মার্কেট এই পর্যন্ত এই ইমব্যালেন্স পর্যন্ত আসবে, দেন আমি এখানে আরেকটা আপনাদের বাইং করাবো। বাট আপনার মার্কেট যখন ডাউন ছিল তখন কিন্তু আমি টেলিগ্রামে আপনাদেরকে এখানে ডিসিএ করতে বলছি, অর্থাৎ আবার রিএন্ট্রি করতে বলছি। অর্থাৎ এখানে আমরা ইথিরিয়াম কিন্তু যখন ইথিরিয়াম এখানে এসে এই নিচের দিকে লিকুইডিটিগুলোকে গ্রাফ করলো, দেন কিন্তু ইথিরিয়ামের জন্য একটা প্লাস পয়েন্ট, পজিটিভ ফ্যাক্টরে কিন্তু ইথিরিয়াম আছে, অ্যান্ড এটা হচ্ছে হোল্ড করতে বলছি। অ্যান্ড বিষয় হচ্ছে আমি আপনাদেরকে হোল্ড ফ্যাক্টরটা একটু বলি। আমি একটা কয়েনকে বললাম যে ভাই আপনি এই কয়েনটা হোল্ড করেন, দেন ওই কয়েনটা 5% দাম দিল, কোনো ফ্যাক্টর না। 10% দাম দিল, কোনো ফ্যাক্টর না। আপনি এটা হোল্ড করছেন, হোল্ডটা এমন না যে আপনি স্কাল্পিং করতে বসছেন 2 4 5 ঘন্টার মধ্যে এখান থেকে প্রফিট নিয়ে আপনি বের হবেন, এরকম না। আপনি হোল্ড করছেন, দেন সেটা হতে পারে 2 মাস, 1 মাস, 5 মাস, 6 মাস, এভাবে এটাকে বলা হয় হোল্ড। অ্যান্ড দেন যখন ওই কয়েনটা আমরা হোল্ড করলাম, যখনই দেখলাম 10% বা 15% দাম হলো, তখন একটা ডিসি করব, এভাবে আসলে কয়েনকে হোল্ড করতে। এখন ইথিরিয়াম যেহেতু আপনার নিচে এসে এখানকার লিকুইডিটিগুলোকে গ্রাফ করে এখানে ক্লিন করে দিচ্ছে, সো ইথিরিয়াম কিন্তু এখন প্লাস পয়েন্ট। অ্যান্ড দেন আমরা ইথিরিয়ামকে আমরা চাচ্ছি যে তার যে ওয়াল টাইম হাই, এই ওয়াল টাইম হাইকে কখন সে
কখন সে ব্রেক করবে। তো ফার্স্টলি আমি ইথিরিয়াম যদি এখন এরকম একটা রিটেস্ট দেয়, এখানে যে উইকটা ফিল করতে আসে, অর্থাৎ উইকের 50 থেকে 70% যদি এইভাবে ফিল করতে আসে, তাহলে যদি এইভাবে আসে এখানে ফিল করে দেন আবার এখানে পাম্প দেয়, সো যদি এখানে 50 থেকে 70% ইথিরিয়াম এসে তার উইকের ব্যালেন্সিং করতে আসে, দেন তখন আমি 100% কনফার্ম হয়ে যাব যে ইথিরিয়ামে এখন তার যে হাইগুলো আছে হাইগুলোকে ব্রেক করার জন্য সে উপরের দিকে যাবে, আর নিচের দিকে ইথিরিয়ামের কোনো কাজ নাই। অ্যান্ড আমি বরাবরই বলতেছি যে ইথিরিয়াম আপনাদেরকে ভালো একটা প্রফিট দিবে, অ্যান্ড সেটা হচ্ছে লং টার্ম। আপনি আজকে হোল্ড করলেন, এক সপ্তাহ পরে বললেন যে ভাই আমার সে ফলাফল কই। আমি আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে আমি বলছিলাম, দেন এখানে বলছিলাম যে রিটেলারদের মার্কেট আউট করবে, দেন ইথিরিয়াম পাম্প করবে। অ্যান্ড ইনস্টিটিউশন ট্রেডারদের স্বভাব এমন, রিটেলারদের পেনিকে সেল করবে, দেন ইনস্টিটিউশন ট্রেডাররা বাই করবে, দেন পাম্প করবে। অ্যান্ড এটা কিন্তু ইথিরিয়ামের ডাম্পের আগে আপনারা বলছিলাম, আমি এটা বলছিলাম আপনার ফেব্রুয়ারির 2 তারিখে, দেন কিন্তু ফেব্রুয়ারির 3 তারিখে কিন্তু এই ডাম্পটা আসছে। অ্যান্ড কেন আমি এই কথাটা বলছিলাম, কারণ আমি আপনাকে কেন যদি এক্সপ্লেন করি, দেন যখনই মার্কেট এভাবে ডাম্প শুরু হলো, দেন কিন্তু অনেকেই এখান থেকে সেল করে বেরিয়ে চলে গেছে। দেন আমরা আমাদের মতো রিটেল স্টাইল যারা আমরা ফলো করি, কারণ আমাদের ফান্ডও কম, দেন যখন ইথিরিয়াম এভাবে হু হু করে নিচের দিকে ডাম আসলো, তখন আমরা কি করলাম, পেনিকে সেল করে এখান থেকে বেরিয়ে গেলাম। অ্যান্ড দেন তখনই কিন্তু ইনস্টিটিউশন ট্রেডার তারা কিন্তু এখানে বাই করছে। আপনার ট্রাম্পের ফার্ম কিন্তু এখানে হিউজ পরিমাণ ইথিরিয়াম কিনছে। আপনি দেখেন, তারা কিন্তু আমাদেরকে মার্কেট থেকে আউট করেই দেন কিন্তু তারা এখানে পারচেস করছে, অ্যান্ড তারা কিন্তু হোল্ড করতেছে ইথিরিয়ামকে, তারা কিন্তু হোল্ড করতেছে। অ্যান্ড এটাই হয় ক্রিপ্টো মার্কেটে, এটাই হয়। আমি যদি এখন আপনাকে বিটিসি সম্পর্কে একটু দেখাই, যে বিটিসি যখন আমি উইকলি চার্টে যাই, বিটিসি যখন এখানে এখানে যখন এইভাবে রেঞ্জ করতেছিল, দেন আমরা কিন্তু তখন প্যানিক হয়ে গেছিলাম। অ্যান্ড আমাদের মধ্যে এতটা প্যানিক হয়েছিল, এখানে টোটাল মিলে 8 মাস কিন্তু এখানে রেঞ্জ করছে। এখানে কিন্তু এই 69K-তে কিন্তু 8 মাস বিটিসি এখানে রেঞ্জ করে এসে, দেন এই রেঞ্জের মধ্যে আমরা প্যানিক হয়ে, দেন আমরা কিন্তু যখনই এখান থেকে সেল করা শুরু করে দিলাম, দেন তখনই কিন্তু ব্ল্যাক রক এখানে বাই করা শুরু করলো। অ্যান্ড তারা কিন্তু এইসব পজিশনে বাই করলো। আমরা যখনই এখানে এমন একটা সেক্টর তৈরি করা হলো, যে এখানে এমন একটা প্যানিক নিয়ে আসলো, 8 মাস রেঞ্জ করাইছে। দেন যেটা ক্রিপ্টো মার্কেটে এমন দীর্ঘদিন কিন্তু কোনো রেঞ্জ এখনো পিছনের দিকে কিন্তু আসি নাই। দেন আমরা যখন 8 মাস ধরে এখানে রেঞ্জ করছে, দেন আমরা পেনিকে কি করছি, এখান থেকে আমরা রিটেলার আমরা সব এখান থেকে সেল করে বেরিয়ে যখন চলে গেলাম, দেন তখনই কিন্তু মার্কেটকে পাম্প করানো হলো। সো এইভাবে প্রত্যেকটা ফ্যাক্টর সেম, ক্ষেত্রে ইথিরিয়ামের ক্ষেত্রেও সেম হচ্ছে। সেম আমরা যখন এখানে আমাদের সেলিং প্রেশার নিয়ে এসে আমাদেরকে এখান থেকে মার্কেট আউট করে দেওয়া হলো, যারা হোল্ড করছিল তাদেরকে এখান থেকে তারা পেনিকে সেল করে দিল, দেন তখনই কিন্তু ইনস্টিটিউশন এখানে বাই করলো। এখন মার্কেট কিন্তু পাম্প করবে। অ্যান্ড কখন এই অল টাইম হাইকে আপনার ব্রেক করবে, দেন যখন এই হাইকে ব্রেক করবে, আস্তে আস্তে, এটা কিন্তু আস্তে আস্তে হবে, এরকম না যে 1-2 মাসের মধ্যে আসবে, এরকম না। দেন এখান থেকে আস্তে আস্তে কিন্তু এটা আপনার অল টাইম হায়ার দিকে যাবে ইথিরিয়াম। অ্যান্ড ইথিরিয়াম নিয়ে আমি কিন্তু বলিস, অ্যান্ড আমি চাচ্ছি ইথিরিয়াম এখানে তার উইকের 50 থেকে 70% একটা রিটেস্ট দিক, দেন তখনই কিন্তু আমি কনফার্ম হয়ে যাব যে এখন ইথিরিয়াম নিচের দিকে আর আসবে না, এখন ইথিরিয়ামের উপরের দিকেই এখন লিকুইডিটি রয়ে গেছে, অর্থাৎ উপরের দিকে পাম্প দিবে, অ্যান্ড এইসব অল টাইম কে সে ব্রেক করবে। অর্থাৎ আমাদের প্রশ্ন হলো যে অল সিজন কি আসবে না, অল সিজন কি আসবে বা আসবে না, এই কোশ্চেনটা আমরা এখন একটু সমাধান করার চেষ্টা করি। তো ফার্স্টলি আপনি দেখেন, ফার্স্টলি এখানে ক্রিপ্টো মার্কেটের একটা নেচার আছে। ক্রিপ্টো মার্কেটের নেচারটা হচ্ছে যখনই একটা বড় ধরনের দাম আসে, দেন ওই দামটাকে ফিল আপ করার জন্য দেন মার্কেটটাকে আবার ওখানে নেওয়া হয়। দেন টোটাল থ্রিতে কিন্তু একটা দাম আসছে, যেটা আমরা ডেলি টাইম ফ্রেমে গেলে আমরা বুঝবো। অ্যান্ড এটাকে কিন্তু মার্কেট ফিল আপ করতে আসতেছে। দেন আমি এখানে প্রেডিক্ট করতেছি যে এখান থেকে টোটাল থ্রিটা এসে তার এখানে আস্তে আস্তে এসে এখানে 70 থেকে 5% কাভার করে দেন উপরের দিকে পাম্প দিবে, তখনই আমরা অলসে একটা র্যালি পাবো।
অ্যান্ড কখন আসলে আমাদের প্রকৃত অর্থে অল সিজন আসবে। আপনি অল সিজন তখন পাবেন, আমি এখন বিটিসিতে আসলাম, অল সিজনটা আপনি দেখতে পাবেন যখন এখান থেকে মার্কেট আবার আপ হয়ে দেন তার এই যে অল টাইম হাই, বিটিসির অল টাইম হাইকে ব্রেক করবে, অর্থাৎ এখান থেকে এসে এখানে স্লোলি এসে এটাকেও পারচেস করতে পারে। এখানে একটা লিকুইডিটি জোন আছে, দেন এটার হাইলি চান্স হচ্ছে যে বিটিসি এসে এই জোনটাকে এসে একটা রিটেস্ট করবে, দেন এখান থেকে পাম হয়ে স্লোলি এসে এটাকে যখন ব্রেক করবে দেন তখন আমরা অল সিজনটা পাবো। অ্যান্ড এটা আপনার কখন আসবে? সো আমি প্রেডিক্ট করতেছি যে Q1 এর শেষের দিকে, অর্থাৎ মার্চের শেষের দিকে এই ওয়ার্ল্ড সিজনটা আসতে পারে বলে আমি একটা প্রেডিক্ট করছি, অ্যান্ড আমি এভাবেই অ্যানালাইজ করছি। নাও এখন আমি আপনাদের কিছু কয়েন সম্পর্কে অ্যানালাইজ দিব, অ্যান্ড আপনার যদি কোনো স্পেসিফিক কয়েন সম্পর্কে অ্যানালাইজ লাগে বা জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, দেন ওখান থেকে আমাকে পার্সোনালি আপনি মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব। অ্যান্ড টোনে কিন্তু আপনারা অনেকেই কিন্তু লস খেয়েছেন। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে আপনার বাইন্যান্সে দেখবেন যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডাটা আছে। আমি যদি আপনাকে এখানে দেখাই যে আপনি বাইন্যান্সে গেলে দেখবেন এখান থেকে শুরু করে দেন আপনার এই পর্যন্ত ডাটা আছে, এই পর্যন্ত ডাটাটা বাইন্যান্সে আছে। অ্যান্ড এর নিচে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু বাইন্যান্সে নাই, অর্থাৎ টনের ডাটা এই পর্যন্ত বাইন্যান্সে আছে। বাট টন ইউএসডিটি কিন্তু পিছনে অনেক ডাটা রয়ে গেছে। আমি যদি আপনাকে উইকলিতে যে দেখাই তাহলে আমি আপনার ফ্যাক্টরটা আমি দেখাতে পারবো। দেখেন এখানে ফ্যাক্টর হচ্ছে আপনারা টন যারা বাইন্যান্স দেখে বাই করেন, তারা যখনই টন এখানে তার এই যে অল টাইম লো, অর্থাৎ বাইন্যান্সে এখানে অল টাইম লো ছিল, এখানে অল টাইম লোকে ব্রেক করলো, বাইয়ের কাছাকাছি আসলো, তখন আপনারা এখানে হিউজ পরিমাণ বাই করা শুরু করে দিচ্ছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এর নিচে কিন্তু আরও অনেক ডাটা রয়ে গেছে, যেটা আপনি কুকয়েনে আসলে দেখতে পাবেন। এটা কিন্তু কুকয়েনের চার্টে আছে আমি, অ্যান্ড কুকয়েনে কিন্তু এই ডাটাগুলো রয়ে গেছে। আপনি দেখেন এখানে কিন্তু ইমব্যালেন্স আছে, এখানে ইমব্যালেন্স আছে। দেন আমি কি নিয়ে কথা বলতেছি যদি আপনারা না বোঝেন তাহলে আপনি আমার টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্লে লিস্ট এবং এক্সপার্ট মানি কনসেপ্ট প্লে লিস্টটা কভার করবেন, তাহলে আপনি আমার কথার টার্মগুলো খুবই সুন্দরভাবে বুঝবেন। সো এই ইমব্যালেন্সকে ফিল আপ করার জন্যই কিন্তু টোন আসছে, দেন এখানে ইমব্যালেন্সকে ফিল আপ করে মার্কেট কিন্তু এখন উপরে সাস্টেন্স করতেছে। তো আপনারা যারা এখানে এইটা দেখে প্রেডিক্ট করছেন দেন তাদের কিন্তু অনেক হিউজ পরিমাণ লস হয়েছে। অ্যান্ড টোন কিন্তু একটা ভালো পজিশনে আসছিল, অর্থাৎ এই ইমব্যালেন্সে আসছিল। দেন আপনারা এখন কি করতে পারেন? আমি যদি আপনাকে টোনের রোড ম্যাপ দেয় তাহলে আমি আপনাকে এখন বলবো যে আপনি এখানে কিছু পারচেস করেন টোন, দেন যদি নিচের দিকে আসে, ধরেন আপনি $100 দিয়ে এটাকে পারচেস করতে চাচ্ছেন, আমি আপনাকে বলবো $100 দিয়ে একবারে আপনি পারচেস করেন না, এখানে 50% দিয়ে পারচেস করেন। দেন যখন আরও একটু এই উইকটা রিটেস্ট করতে আসবে, দেন এই রিটেস্টে আরও 50% দিয়ে আপনি টোনকে পারচেস করেন। সেমভাবে আমি প্রত্যেকটা কয়েন তো এভাবে দেখানো সম্ভব হয় না, আমি যদি প্রত্যেকটা কয়েন দেখাতে যাই তাহলে এটা পসিবল হয় না। সেমভাবে ভ্যাটের ক্ষেত্রেও আপনি একই কাজ করেন, এখানে 50% আপনি বাই করেন, অ্যান্ড দেন এখানে আরও 50% দিয়ে আপনি বাই করেন যখন এটা রিটেস্ট করতে আসবে। এভাবে আপনি দেখবেন প্রায় কয়েনটা কিন্তু এই একটা রোড ম্যাপে আছে। আপনি যদি এখানে ফেড কয়েনটা দেখেন তাহলে, আমি যদি এখানে আপনাকে একটু দেখাই, ফেডের লো ছিল এটা, এটা আমাদের লো ছিল, দেন এই লোটাকে কিন্তু ব্রেক করছে, করে কিন্তু এখানে সাস্টেন্স করতেছে। সো একটা ভালো জোনে আছে, আপনি ফেড কয়েনটাও কিন্তু একটা ভালো জোনে আছে। আপনি এখানে পারচেস করেন, এখানে আপনি কিছু দিয়ে পারচেস করেন, দেন নিচে যখন রিটেস্ট করতে আসবে উইকটা, দেন আপনি এখানে পারচেস করবেন। এভাবে আপনি দেখেন প্রত্যেকটা কয়েনই কিন্তু একটা ভালো জোনে আছে, দেন আপনি এভাবে রিসার্চ করে একটু নিজে রিসার্চ করে বাই করবেন। অনলি ফর পাইলেন অ্যান্ড বাই করলেন, অ্যান্ড আপনি স্ট্রং কয়েনগুলো বাই করেন। এখন মার্কেটের একটা মোমেন্টাম খারাপ, যতক্ষণ না আপনার বিটিসি, আমি একটু বিটিসিটাকে দেখাই, যতক্ষণ না বিটিসি এসে এই নিচের লিকুইডিটিগুলোকে যতক্ষণ না নিচ্ছে, দেন ততক্ষণ কিন্তু আপনার মাথায় একটা প্ল্যান আপনাকে থাকতে হবে যে মার্কেট নিচের দিকে বেয়ারিশ হওয়ার চান্সেস
সব থেকে বেশি। অ্যান্ড এই প্ল্যানটা রেখে আপনি প্রত্যেকটা কয়েন যেটা দেখেন ভালো জোনে আছে, যেমন আমি যদি আপনার টিআরএক্স এর কথা বলি, বা টিআরএক্স আমাদের এত উপরে উঠে গেছে, আপনি যদি আমি টিআরএক্স কে এখান থেকে টান দেয় তাহলে আপনি দেখেন টিআরএক্স অলরেডি তার অল টাইম যে হাই ছিল তাকে ব্রেক করে, আমি যদি এখানে দেখাই তাহলে আপনি দেখেন এখান থেকে যদি আমি একটা স্কলিং করি, অলরেডি কিন্তু 149% আপ হয়েছিল তার অল টাইম হায়ার উপরে। বাট আমার কেন এত উপরে আমার টিআরএক্স বাই করতে হবে? আমার কোনো বাই করার ইচ্ছা নেই, আমার বাই করার দরকারও নাই, আমি এত উপরে বাই করব না। আপনি দেখবেন যে কয়েনগুলো আপনার ভালো জোনে আছে, অ্যান্ড আমি আবারও বলি যে স্ট্রং কয়েনগুলো আপনি বাই করেন, যেমন এই যে ওফি আছে, এয়ারবি আছে, তারপরে আপনার থেটা আছে, অ্যাটম আছে, তারপরে ডট আছে, ঠিক আছে, তারপরে সুইও কিন্তু অনেক আপ হয়ে গেছে। সুই এত উপরে আমার কোনো বাই করার কোনো ফ্যাক্টর নেই, আমি কেন বাই করতে যাব? আপনি ডট, আমি যদি এই যে অ্যাপেক্স কয়েন আছে, অ্যাপেক্স কয়েনটা কিন্তু ভালো একটা জুনে আসছিল, দেন এখন কিন্তু এখানে সাস্টেন্স করতেছে, এখানে সাস্টেন্স করতেছে। আমি অলরেডি কিন্তু এখানে এই যে ইমব্যালেন্স ছিল, সো এই ইমব্যালেন্সকে ফিল আপ করে এখন কিন্তু একটা ভালো জুনে আছে অ্যাপেক্স। আপনি এখানে কিছু বাই করেন, দেন আপনার যখনই এখানে এই উইকটাকে রিটেস্ট করতে পারবেন, দেন এখানে আপনি একটা বাই করেন। অ্যান্ড এখন কিন্তু মার্কেটে ভলিউম নাই, অ্যান্ড আপনি দেখবেন যে লিয়ার ওয়ান কয়েন অ্যান্ড লিয়ার টু, মানে যেগুলো স্ট্রং কয়েন, অ্যান্ড ম্যাক্সিমাম স্ট্রং কয়েনে দেখবেন তেমন একটা ভলিউম হবে না। সো আপনাদের রোড ম্যাপ দিলাম। অ্যান্ড আমি আবারও বলি, যদি আপনার কোনো স্পেসিফিক কোনো কয়েন সম্পর্কে জানার ইচ্ছা থাকে, আপনি টেলিগ্রাম যে পার্সোনালি আমাকে মেসেজ করেন, আমি আপনার জন্য ইনশাল্লাহ রিসার্চ করে দিব। অ্যান্ড একই সাথে এখন আপনাদেরকে বলবো যে উইকলি যে প্রজেক্টগুলো আছে, লো ক্যাপ প্রজেক্ট, এইগুলোর ট্রেড থেকে একটু বিরত থাকেন। যদিও এগুলো একটু দ্রুত পারফর্ম করে, বাট এরপরেও আমি যতক্ষণ না বিটিসির তার নিচে লিকুইডিটি গ্রাফ করার জন্য আসতেছে, ততক্ষণ আমি আপনার বিটিসি নিয়ে কিন্তু, মার্কেট নিয়ে কিন্তু আমি বেয়ারিশ। একটা ফ্যাক্টর মাথায় রাখেন যে আপনি একটা স্ট্রং কয়েনে যখন ইনভেস্ট করবেন, দেন তখন কিন্তু আপনি এখান থেকে 1 মাস পরে হোক বা 1 বছর পরে হলেও, দেন ওই কয়েনটাকে কিন্তু আপনি একটা ভালো প্রফিটের আশা রাখতে পারেন। আপনাদের একটাই ফ্যাক্টর, কারণ আপনাদের অনেকের ফান্ড কম, কেউ 200 300 100 ডলার নিয়ে আপনারা ট্রেড করেন। সো সবসময় আপনারা লো ক্যাপ কয়েনগুলো খোঁজেন যেগুলো আপনার সেন্টের নিচে আসে, অর্থাৎ দেখা যাচ্ছে 0005 এরকম এই জাতীয় কয়েনগুলোকে আপনারা বেশি পারচেস করেন। বাট এই কয়েনগুলো সবসময় কিন্তু স্ক্যালপিং করা যায় না, একটা ফ্যাক্টর আপনাকে বোঝায়। স্ক্যালপিং করার জন্য কিন্তু সবসময় মার্কেট আপনাকে অপরচুনিটি দিবে না, কারণ আমরা তো ফিউচার ট্রেড করি না। আমরা কি ফিউচার ট্রেড করে যে আপনাকে সবসময় আপনার মার্কেট অপরচুনিটি দিবে? তো স্ক্যালপিং করার একটা ফ্যাক্টর আছে। যেমন আমি আপনাকে মার্কেট আপডেট দিচ্ছি, আমি মার্কেট আপডেটে বলতেছি যে মার্কেট বেয়ারিশ, এরপরে আপনি ভাই মেসেজ করেন ভাই এই লো ক্যাপ কয়েনটাকে আমি কিনবো, এই লো ক্যাপটাকে আমি কি কিনবো? আরে ভাই আমি তো আপনাকে বলি যে মার্কেট বেয়ারিশ, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে বলতেছি, বাট এরপরে আপনি যে ওই লো ক্যাপ কয়েনে বাই করে দেন আপনি বড় ধরনের একটা লসের সম্মুখীন হলেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করব, কারণ আমি প্রত্যেকটা কয়েন যদি আমি দেখাতে যাই তাহলে আসলে প্রত্যেকটা কয়েন দেখাতে গেলে আমার পক্ষে সম্ভব না, বড় ভিডিও হয়ে যাবে। যেমন টিআরবি কয়েন, এই টিআরবি তো আমরা এন্ট্রি নিচ্ছি, অ্যান্ড আমরা কিন্তু ডিসিএ করছি, এবং ভালো জুনে আছে টিআরবি, অ্যান্ড টিআরবি থেকেও কিন্তু আপনি একটা ভালো প্রফিট আশা করবেন। অ্যান্ড আমি আবারও বলি ভাই, আপনারা যদি কোনো কয়েন সম্পর্কে, আর প্রত্যেকটা কয়েন কিন্তু একটা ভালো জুনে আছে, যেটা আপনার স্ট্যান্ড কয়েনের কথা বলতেছি, আমি কিন্তু আপনাকে ভিডিওর ভিতরে কিন্তু সব কিছু আমি বুঝাই দিচ্ছি। সো আপনি প্রথমে একটা 50% দিয়ে বাই করবেন, দেন যখন তার উইককে রিটেস্ট করতে যাবে তখন আর 50% দিয়ে আপনি বাই করবেন। এভাবে আপনি একটা রোড ম্যাপ পেয়ে গেলেন। এরপরও যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনার টেলিগ্রামে যাবেন, দেন আমাকে পার্সোনালি মেসেজ করেন, ইনশাল্লাহ আমি আপনার পার্সোনাল মেসেজের অ্যান্সার দিব।